বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশীয় অস্ত্র বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, এই অনুমোদিত ব্যক্তিসমূহ কারা হবে এবং তারা কোন কোন নিয়মের ব্যত্যয় ঘটলে এগুলো ব্যবহার করতে পারবে সেগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য জানিয়ে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণার জন্য প্যান্ডেল, শামিয়ানা কিংবা মঞ্চ অস্থায়ীভাবে স্থাপন করতে পারবে এবং এত বিশাল একটা ক্যাম্পাসে আমরা কোথায় কোথায় এই প্যান্ডেল, শামিয়ানা কিংবা মঞ্চ স্থাপন করতে পারবো এবং সেগুলো যেন আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে অনুষদগুলোর সামনে না পড়ে কিংবা যে কোনো সময় আমরা যেন বুঝতে পারি আমরা আচরণবিধি লঙ্ঘন করছি না, সেজন্য স্পেসিফিকভাবে যেন আমাদের এগুলো বলে দেওয়া হয়। আসলে আমরা প্রার্থীদের সাথে বলবো, এটা বসে প্রার্থীদের সাথে কথা বলবো, আমরা এখন সাধারণভাবে আলোচনা করতেছি এবং স্যার রাসূল স্যারকে নোট নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে 5 নম্বর বিধিমালায় অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে একজন ভাইয়া বলেছেন যে আমাদের নারী ভোট আমরা প্রার্থী যারা আছি তাদের নিরাপত্তার জন্য, বিশেষ করে আমরা দেখছি আমরা নিরাপত্তা বোধ করছি না, আমরা সাইবার বুলিংয়ের জন্য অনেক নারী শিক্ষার্থী আসতে চাইলেও তারা আসতে পারছে না, কারণ তারা ভাবছে তাদের পরিবারের একটা সম্মান আছে। তাহলে আমাদের নির্বাচন কমিশনের কাছে আমার দাবি হচ্ছে একটা নির্ভরযোগ্য অনলাইন সেল গঠন করা এবং সুষ্ঠু বিচার করা, যাতে একটা নারী শিক্ষার্থী সেই দাবিটা তুলে ধরলে 1 কিংবা 2 দিনের মধ্যে সেটার বিচার নেওয়া হয়। ধন্যবাদ স্যার।